নবীজির মেরাজের কথা ভাইরে অবিশ্বাস করিয়া এক ইহুদি বাড়ি গেছিল বোয়াল মাছ কিনিয়া, ছিল পুরুষ হইল মাইয়া, তারে নিল সওদাগর, 3 সন্তানের হয় জননী করিয়া তার ঘর। যাইয়া বলে মোহাম্মদ আমি তোমারে জানাই, তুমি নাকি মেরাজ গেছো আমরা শুনতে পাই। আবার এক মুহূর্তেই 27 বছর তুমি নাকি আইসা চোখ কাটাইয়া, এইটাই আবার কেমন খবর একবার দাও না কইয়া। নবী বলে আমার আল্লাহ তাআলা নিচে তাই গেছি, তোমারে জানাই 27 বছর পার করেছি তাও তো শোধাই। 27 বছর পার করছি কি কইলা? 27টা বছর তুমি পার করে দিলা। আর তোমারে আমরা গতকাল কেউ আমাদের চোখে দেখলাম, আর তুমি 27 বছর, আরে কই থেকে তুমি কইয়া? আমার নবী বলে আল্লাহ তাআলা যাকে যে হালে রাখে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা জানি তুমি তা জানো না, আর আমি যে অবস্থানে ছিলাম সে সম্পর্কে তোমার কোনো ধারণাও নাই। আবু জেহেল কয় মুহাম্মদ এত কথা কইস না, তুই মেরাজে গেছিলি, মেরাজে কোন কোন জায়গায় গেছাস? কয় বেচতে গেছি, দুজক দেখছি, ব্যস্ত দেখছি, দুজক দেখছি, মলয় আলা দেখছি, সপ্তম আসমান পাড়ি দিয়া আর সে মোয়াল্লায় যাইয়া আমার আল্লাহর সাথে দিদার করে তারপরে ফিরে আসছি। ওই আসমান টাসমানে কোন জায়গায় ফুটা আছে, ছিদ্র আছে, দরজা আছে, ইয়া তোর জানি না। তো তুই প্রথম গেলি কই? গেলি কিসে? কয় গেছি বুরাকে। বুরাকটা কি? বুরাকটা হলো বিদ্যুৎ গতি সম্পন্ন যানবাহন। কয়টা তো কোনদিন দেখি নেই, কোনদিন নামও শুনি রে। কয় আল্লাহ আমার জন্য বিশেষ ভাবে বিশেষ কায়দায় তৈরি করছে। বুরাক লয়ে কই গেলি? ক প্রথম গেছি বাইতুল মুকাদ্দাস। ক মুহাম্মদ তুই এক রাত্রে 27 বছর পার হইছাস, 7টা আসমান ফুটা কইরা তারপরে আল্লাহর লগে যে তুই দেখা কইরাইছাস, এটা তো আমরা জীবনে বিশ্বাসও করি না, কিন্তু এর কোনো খবর লইতে পারব না। কিন্তু তুই যে বাইতুল মুকাদ্দাস গেছাস, আমি একটা ব্যবসায়ী মানুষ, আমি বাইতুল মুকাদ্দাসটা চিনি। তো বাইতুল মুকাদ্দাস গেলে বাইতুল মুকাদ্দাসের কিছু কথা তোর কাছে জানতে চাই। বলতো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা খুঁটি? আমার নবী চিন্তায় পড়ে গেছে, আল্লাহ আমি তো গেছি তোমার ডাকে, আমি তো গেছি তোমারে দেখার জন্য, আমি গেছি তোমার সাথে মোলাকাত করার জন্য। বাইতুল মুকাদ্দাসের কয়টা ঘর, কয়টা খুঁটি, কয়টা জানালা, এটা কি গুনার জন্য আমি গেছি? কিন্তু আবু জেহেল যে কয় না, আমি কি করব? আল্লাহ কয় দোস্ত কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, তুমি খালি শিকার হয়ে যাও যে হ্যাঁ কয়ে দেবো, কাম করামো আমি। আমার নবী কয় ঠিক আছে, কয়টা জানালা, কয়টা দরজা আমি কয়ে দেবো। চক্ষু বন্ধ করছে আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল তোমার হাতের তালুতে বাইতুল মুকাদ্দাসটা উঠায় নিয়া আমার নবীর সামনে ধরো, আমার নবী গুইনা গুইনা কয়ে দিক বাইতুল মুকাদ্দাসের এই কয়টা জানালা, এই কয়টা দরজা, এই কয়টা খুঁটি। আমার নবী কয়ে দিল। আবু জেহেল কয় মুহাম্মদ তুই মস্ত বড় জাদুকর, তুই মস্ত বড় জাদুকর, এত বড় জাদুকর, এটার বুঝানোর মতো না। কারণ বাইতুল মুকাদ্দাস যদি উঠে চলে যায় তারপরও তার 6 দিন লাগে যাইতে, আর 6 দিন লাগে আসতে। কিন্তু বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা যে কইতেছাস সেটা তো সত্যি কইতেছাস, আর এই একই দিনে যাওয়া আসা কোনো মতেই সম্ভব না। তাইলে তুই এটা সত্য কস, কেমনে কস? তাইলে তুই জাদুর বলেই কস, এটা বুঝতে পারছি। আমার নবী কয় আমার আল্লাহ যারে জানায় সে এমনিতেই জানে, জাদুবিদ্যা লাগে না। আমার নবী আবু জেহেলকে দিনে আনার জন্য অনেক কথা বলছে, অনেক চেষ্টা করছে। আল্লাহ তাআলা বলছে ফালান তাজিদাল্লাহু ওয়ালিয়া মুরশিদা,
যার অন্তরে মোহর মারা হয়ে গেছে সে কোনদিন অলি পর্যায়ের মুর্শিদ খুঁজা পাইব না। না। একটা রহমত প্রাপ্ত অন্তর আর একটা হলো মোহর মারা অন্তর। মোহর মারা অন্তরে কোনোদিন অলিও চিনব না, নবী রাসূলও চিনব না। না। আবু জেল হইলো তাই। আবু জেল কয়, আরে মোহাম্মদ তুই তো নবী নবী কস, আমি তোর নবী বলে বিশ্বাস করব। ওই যে একটা খেজুর গাছ, ওই খেজুর গাছটা আইসা যদি তুই কয়ে দেয় তুই নবী, তাহলে আমি বিশ্বাস করব। আমার নবী কয়, দোস্ত আমার নবী কয়, চাচা খেজুর গাছটা তো ঠিকই কইব, কিন্তু তুমি তো আমার বিশ্বাস করবে না। কয় তুই একবার কয় দেখ না আমি বিশ্বাস করি কি না করি, দেখি তুই কেমন নবী হয়েছাস। আমার নবী হাতের আঙ্গুল ইশারা করছে, খেজুর গাছটা উঠাইসা আমার নবীর কদমে ভক্তি দিয়ে বসছে। সবাই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খেজুর গাছের জবান খুলে গেছে। খেজুর গাছ বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রসুল, আপনি আল্লাহর নবী, আপনি সত্য, আপনার ধর্ম সত্য, আমাকেও আপনার ধর্ম শিক্ষা দেন। সাথে সাথে খেজুর গাছটাও পাঠ করছে কলেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী সেই খেজুর গাছের নাম দিছে উস্তনে হান্নান। ওই খেজুর গাছটার নাম দিছে উস্তনে হান্নান। মানুষ মারা গেলে যেমন তারে গোর করে, গোসল করায়, কাফন পরায়, জানাজা করায়, তারপরে দাফন করে, আমার নবী ওই খেজুর গাছটারেও ওই রকম গোসল দিয়া, তারপরে কাফনের কাপড় পরাইয়া, জানাজা কইরা, তারপরে দাফন করছে। আর ওই খেজুর গাছটা উস্তনে হান্নান, মানুষ যাবে ইবাদত করে জান্নাতে, ওই খেজুর গাছটা বিনে হিসেবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। খেজুর গাছ চিনলো, মানলো, কলেমা পড়লো। আবু জেহেল কয়, মুহাম্মদ আমি আসার আগেই তুই কাণ্ড বানাই তুই চাস। আরে হ্যাঁ, গাছের কইলেই গাছ তোর কথা শুনে বলিব, তুই হাই হাই রে কত বড় জাদুকর রে। তো মোহাম্মদ এই যে জমিনে যখন পারস আসমানে পরস, আসমানে কি কই যে সান, আসমানের যে চাঁদ, এই চাঁদরা এরা দুইটা খণ্ড করে দেখাইতে পারবি? আমার নবী হাতের আঙ্গুল ইশারা করে মাত্র একটা আচর মারছে, এইভাবে আঙ্গুলটা টান মারছে, টান মারার সাথে সাথে ওই চন্দ্রটা দুই খণ্ড হইয়া কাঁপতে 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 দুই পাহাড়ে পড়ে গেছে। ওই চাঁদ যে কাঁপে থরথর করে, আমার নবী কয়, চাঁদ আমি তোর দুই খণ্ড হইতে কইছি, তুই কাঁপলি কেন? চাঁদ কাদের বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলার সাথে সাথে আমি দুই খণ্ড হইতে পারলাম কিনা এই ভয়ে আমি কাঁপতেছি। কোন পীরে মুর্শিদ যদি কোনো ভক্তকে হুকুম করে, বাবা এই মুহূর্তে এক গ্লাস পানি দিয়ে, আমার পানি পিপাসা লাগছে, মাত্র এক গ্লাস পানি, এটা তেমন কিচ্ছু না, পানি পিপাসা লাগছে, এই মুহূর্তে এনে দিতে হবে। গুরুর হুকুম ভক্তের জন্য ফরজে আইন হয়ে দাঁড়ায়। কোন রকম দেরি করা, কাল বিলম্ব চলবে না। এই জায়গাটা চুলকায় রে, একটু চুলকায় দে, 5 মিনিট পরে চুলকাইলে চুলকানি থাকবো, করতে হবে। তাই চাঁদ বলে, আমি কাঁপতেছি এই ভয়ে, আমার নবী আল্লাহর রসুল বলার সাথে সাথে আমি দ্বিখণ্ডিত হইতে পারলাম কিনা। এই জন্য আমার নবী চাঁদকে দ্বিখণ্ডিত করছে। চাঁদ তো কথা শুনলো, আবু জেহেল কথা শুনলো না। অবশেষে আবু জেহেল কয়, একটা গুই সাপ চিনেন না? হুঙ্গুই সাপ কই আমরা, এই গুই সাপ মাইরে আগুন দিয়া পুরাইয়া ছাই বানাইয়া ফুটলার মধ্যে বইরে তারপরে নবীর কাছে গেছে, মুহাম্মদ তুই এত কিছু পারস, তুই কইলে চাঁদ দুই খণ্ড হয়ে যায়, গাছ উঠে আসে, তো এখন আমার এটার উপরে একটা জাদু চালাতো দেখি। আমার নবী কয়, আমি তো জাদু বিদ্যা জানি না, আমি জাদু চালাবো কেমনে? কয় তাহলে বল, আমি এখানে আমার এই পুটলার মধ্যে কি আছে, তুই যদি কইতে পারস তাহলে আমি বিশ্বাস করুম তুই নবী। আমার নবী কয়, চাচা আমি কি বলবো মুখ দিয়া, তুমি যাকে আটকায় রাখছো, যাকে ছাই বানায় রাখছো, সেই তো নিজে মুখে জবান দিয়ে বলে দিবে, কিন্তু তুমি তো আমার মানবে না, তুমি তো আমার মানবে না। সাথে সাথে আমার নবী বলল, যারে এই পুটলার ভিতরে কে আসোস, একবার বলে দে তুই কে।
বলার সাথে সাথে এখন ওই ছাই তো এই ছাইয়ের মধ্যে লড়াচড়া, সাপ যেমন লড়াচড়া করে লড়াচড়া আরম্ভ করছে, লড়াচড়া যে ফালাই দিছে, দেখে যে ওই সাপ গুই সাপ ওটা জেন্দা হয়ে গেছে। সবাই বলি সুবহানাল্লাহ। গুই সাপকে ডাক দিয়া আমার রসুল বলে, মান আরা, আমি কে? একবার বলে দাও আমি কে? সেই গুই সাপও চোখের পানি ছেড়ে কেঁদেছিল আর বলেছিল, আল্লাহ আমি যখন একবার নবীর কারণে জিন্দা হয়ে গেছে, তুমি আমার মুখের জবানটা খুলে দাও, আমি বলে দেই। আল্লাহর কুদরতে ওই গুই সাপের জবান খুলে গেল। গুই সাপ সেদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রসুল, আপনি সত্য, আপনার ধর্ম। সুবহানাল্লাহ। আবু জেল চলে গেছে, মানে নাই। আল্লাহ যারে পথ দেখায় না সে কোনোদিনই পথ পাবে না না। আমার নবী কয়, এই ঘটনাগুলো দেখে আবু জেহেল বলে, চলো বন্ধু। ওই ইহুদিরে কয়, বন্ধু চলো যাই, এই জায়গায় থাকলে মোহাম্মদের জাদুর তলে আমরা পড়ে যাবো, এনার থাকার দরকার নাই, চলো 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 যাই, আমরা আর মোহাম্মদের কাছে থাকুম না। চলে গেছে। যাওয়ার পথে বাজার থেকে একটা বোয়াল মাছ কিনে বাড়িতে নিয়ে বিবিরে দিছে ওই ইহুদি, যে তুমি এটা রান্ধো, এটা কুটো দাও, ভালো করে রান্ধো, পাকাও, আমি একটু গোসল সেরে আসি। যে আজব গল্প শুনেছি মোহাম্মদের কাছে, তোমার আইসা গল্প শোনাম। ওই ইহুদি চলে গেল গোসল করিবারে, লুঙ্গি গামছায় উপরে রাইখা ডুব দেয় পানির তরে। মাত্র লুঙ্গি গামছা নাইমে একটা ডুব দিছে, ডুব দিয়ে উঠছে, উঠেছে দেয় সব চেঞ্জ, সব চেঞ্জ। আগে ছিল পুরুষ, হয়ে গেছে মাইয়া। আরে আমি চেহারা পাতি রমকে, আরে কি আমি কোন জায়গায় চাই দেখে জায়গা চিনে না, ডুব দিছে যে জায়গায় সেই জায়গায় নাই, জায়গাটাই চিনে না, লুঙ্গি গামছাও নাই। আয় হায়, আমি এলাকাও চিনি না। যদি কোনো রকম করে খুঁজে আমি বাইর করি, আমার ছেলে মেয়ে, আমার বউ বলাবন তো আমার স্বীকার করবো না, কারণ আমি তো মেয়ে লোক হয়ে গেছি। কই যাবো, কি করুম? ওই নদীর ঘাটে বৈশা বৈশা কাঁদতেছে। এমন সময় এক সওদাগর নৌকা ভাই আসে, আইসে দেখে এত সুন্দর চেহারা। কি গো সুন্দরী, তুমি কান্দো কেন? তোমার এত সুন্দর চেহারা আর তুমি কান্দো, তোমার দুঃখটা কি? তোমার কি কেউ নাই? কয় না, আমার কেউ নাই। সওদাগরের মায়া লাগছে, কয় তোমার যখন কেউ নাই, তা আমি যদি তোমার বিয়ে করি, তুমি কি বিয়ে বসবে আমার সাথে? এখন ওই ইহুদি কয়, তাও তো আমার একটা জায়গা হইব, বিয়ে বসলেও তো আমি একটা জায়গায় থাকতে পারবো না, থাকার একটা ব্যবস্থা হইব। বসছে বিয়ে, 12 বছর সংসার করছে, সদাগর নিয়ে গেছে। 12 বছর সংসার করে তার পেটে 3 জন পোলাপান জন্ম দিছে। 3 জন পোলাপান জন্ম দিয়ে ওই সদাগর একদিন নৌকা লইয়া ওই স্ত্রীরে লইয়া ওই রাস্তা দিয়ে যায়, আর স্ত্রীতে কয়, স্বামী গো, সদাগররা কয়, স্বামী গো, আমার মন চাইছে এই টলটলা পানি দিয়ে একটু ডুব দিয়ে গোসল করতে। সদাগর কয়, তাই? কত জনের বউ কত কিছু চায়, হ্যাঁ? আর তুমি একটু গোসল করবে, এটা কোনো তেজ। নৌকা থামা, তাড়াতাড়ি নৌকা থামাইছে, থামাইয়া মাত্র ডুব দিছে। ডুব দিয়ে উঠে দেখে আগে যেই পুরুষ আসছিল এখন এই পুরুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ওটা বাড়ি লয়ে যাবেন গা, বেঁচে খাই। আয় হায়, সায়া দেখে আগের মতোই পুরুষ হয়ে গেছে। যেই লুঙ্গি গামছা থুইছিল টানে, ওটা উঠানেই পড়ে রয়েছে। আর নৌকাও নাই, সওদাগরও নাই, তার বাচ্চা কাচ্চাও নাই। আরে কি হলো ঘটনাটা? আরে আমি তো সে আগের জায়গায় এসে গেছি গা, আমি তো আগের মতো পুরুষ হয়ে গেছি গা। এই যে আমার লুঙ্গি গামছা, এতটা দিন গেল লুঙ্গি গামছা রয়েছে, সেটা থাপ পাতা লুঙ্গি গামছা লইছে। লইয়ে ওই ভিজে কাপড়ে খালি বাড়িতে গেছে, যাইয়া দেখে তার বিবি ওই যে বোয়াল মাছটা কিনছিল, ওই বোয়াল মাছটা মাত্র বোয়াল মাছের কানসার মধ্যে ধইরে বটিটার উপরে মাত্র মার একটা চিৎকার দিচ্ছে, আরে 12 বছর গেল তোর একটা মাছ করতে।
বিবি কয়ে কি কর তুমি তুই মাত্র গেলার মাত্র হইলে এ কয় কি তুমি পাগল হয়ে গেলে নাকি পাগল হইস পাগল হয়েছি মানে আমি 12 বছর গেছি 12টা বছর পার হয়ে গেছে আমি পুরুষ ছিলাম মেয়ে লোক হয়ে গেছি মেয়ে লোকে সদাগরের সাথে বিয়া বইছি আমার এই পেটে 3 জন গোলামের জন্ম হয়েছে বউতে তো ডাক দিছে কে কোথায় আসো গো তোমরা তাড়াতাড়ি আসো আমাকে মিনসাই তো পাগল হয়ে গেছে পাগল তো হয়ে গেছে এটা কি করা যায় যখন তারে রশি দিয়ে বাঁধতে চায় বলে বউ রে আমারে তুই বান্ধিস না আমি আর এই কথা কমু না আমার জীবনে যা ঘটছে সেটা সত্যিকারে ঘটনা ঘটে গেছে তোরা কেউ টের পাস নাই আমার এই ঘটনা কেন ঘটলো এটা আমার মনে পড়ে গেছে কেই মনে পড়ে গেছে হযরত মুহাম্মদ আল্লাহর নবী সে মেরাজ করে এক রাত্রে 27 বছর পার করে আসছে এটা আমি অবিশ্বাস করছিলাম নবীর জীবনে সত্য কেউ বিশ্বাস করলেও এবং না করলেও আমার জীবনেও যা ঘটে গেল এটা আমার জীবনে সত্য তোরা কেউ বিশ্বাস করবি না ভাই রে ভাই ভাই রে ভাই ভাই রে ভাই তাই নবীজির মেরাজের কথা অবিশ্বাস করিয়া এক ইহুদি লইয়া গেল বোয়াল মাছ কিনিয়া ছিল পুরুষ হইল মাইয়া নীল সৌদাগর ছিল পুরুষ হইল মাইয়া ছিল আর নীল সৌদাগর আর 3 সন্তানের হয় জননী করিয়া তার ঘর শেষে 3 সন্তানের শেষে 3 সন্তানের হয় জননী করিয়া তার ঘর তোমরা জানো কি খবর যার থেকে পানি হে জিবরাইল এত কষ্ট দিল কেন তামাম দুনিয়া ঘুরাইলো 4th আসমান শুদ্ধ ঘুরাইলো তারা কয়ে দিলেই তো হইতো যে আমার পানি লাগবে না আমার থেকেই পানি এটা বলে দিলেই তো হইতো এটা বললে জিবরাইল বিশ্বাস করতো না ইহুদি যদি তার জীবনে এই বাস্তব ঘটনা না ঘটতো তাহলে ইহুদিও বিশ্বাস করতো না জিবরাইলের সন্দেহ দূর করার জন্যই তাকে পানি আনতে বলা হয়েছিল তাই জিবরাইল ঘুরে ঘুরে পানি না পাইয়া অবশেষ পানির সমস্ত কাহিনীগুলো দেখে তারপরে ফিরে এসে বলছিল ইয়া রাসূলুল্লাহ আপনার থেকেই পানি সৃষ্টি তাই আমি যে পানি আনবো ওযু করতে সন্দেহ করছিলাম আপনার ওযু লাগবে এটা আমার ভুল ছিল সেই ভুলটা আমি শুধরে আসছি এটা জিবরাইল যদি না দেখতো তাহলে হইতো না পানির রং কি 3 রঙের পানি আছে আমি সবারে জানাই একটা ধলায় আর একটা সিয়া আর একটা লাল তাই একটা হলো ধলা আর একটা ছায়া আর একটা হলো লাল এই 3 রঙের পানি আমি পানির বিষয়ে আর কিছু বলতে পারবো না কারণ এটার একটা পরিবেশ আছে সেই পরিবেশটা এই মঞ্চে খোলামেলা ময়দানে নয় সেই জায়গাটা আরো গোপনে যে নবী তার কাছে ভেদের কথা কবি যে নবী না তার কাছে ভেদের কথা কবি না তা আমার বলছে মেরাজ কি আসলো মেরাজে কি নবী গেল না মেরাজটাই নবীর কাছে আসলো ভোলা মন মেরাজের ভেদ জানে শুধু আল্লাহর আশিকান ভোলা মন মেরাজের ভেদ জানে শুধু আল্লাহর আশিকান আশেক মাশেক হবে রে এক আশেক মাশেক হবে রে এক দেখ চেয়ে দেখ কি কল্যাণ মেরাজের ভেদ জানে শুধু আল্লাহর আশিকান ভোলা মন মেরাজের ভেদ জানে শুধু আল্লাহর আশিকান ভোলা মন
সারা বিশ্ব দর্শন মাগে নবীর ধ্যান নেই নিশি জাগে সারা বিশ্ব দর্শন মাগে নবীর ধ্যান নেই সারা বিশ্ব দর্শন মাগে নবীর ধ্যান নেই নিশি জাগে সুভাষিত কুসুম বাগের সুভাষিত সুভাষিত কুসুম বাগে ভ্রমর গাহে নবীর গান মেরাজের ভেদ জানে শুধু আল্লাহর আশিকান ভোলা মন মেরাজের ভেদ জানে শুধু আল্লাহর আশিকান ভোলা যাচ্ছে পথের গোপন কোঠায় আটকা পেয়াস প্রেমের আঠায় যাচ্ছে পথের গোপন কোঠায় যাচ্ছে পথের গোপন কোঠায় আটকা পেয়াস প্রেমের আঠায় সময় নাই যে ঘড়ির কাটায় রে সময় নাই যে সময় নাই যে ঘড়ির কাটায় বিলি নদী রবিসা মেরাজের ভেদ জানে শুধু আল্লাহর আশিকান ভোলা মন মেরাজের ভেদ জানে শুধু আল্লাহর আশিকান ভোলা মন মাকামে রাহুল আমার জাকির চা বাজান মাকামে রাহুল রায় কি চমৎকার আখি না রায় মাকামে রাহুল রায় কি চমৎকার মাকামে রাহুল রায় কি চমৎকার আখি না রায় মিলন সুখে হাতটি বাড়ায় মিলন সুখে হাতটি বাড়ায় উড়ায় তৌহিদের নিশা মেরাজের ভেদ জানে শুধু আল্লাহর আশিকান ভোলা মন মেরাজের ভেদ জানে শুধু আল্লাহর আশিকান ভোলা মাহমুদা নগরবাসী নগরবাসী মেরাজের ভেদ বুঝে বেশি মাহমুদা নগরবাসী মাহমুদা নগরবাসী মেরাজের ভেদ বুঝে বেশি শেখায় গুরু শিষ্যের মিশামিশি গুরু শিষ্যের মিশামিশি আবুল খোঁজে সেই সোপান মেরাজের ভেদ জানে শুধু আল্লাহর আশিকান ভোলা মন মেরাজের ভেদ জানে শুধু আল্লাহর আশিকান ভোলা মন